এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। মর্নিং তো নেই, অনেকটাই বেলা হয়েছে, তবুও মর্নিংই বলছি। আর এই 11টা মতো বাজে প্রায়। আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না করব। তা তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করব। চলো, এখানে হচ্ছে মাছ নিয়ে নিয়েছি, এই মাছ হবে। মাছের এখন ঝাল করব কি ঝোল করব জানি না, তবে এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, বসিয়ে দেবো। একটা মানে চাল কুমড়ো, এই চাল কুমড়োটা করবো ভাবছি, কি করব কি না তাই ভাবছি। আর এখানে হচ্ছে আবার চালতাও একজন দিয়েছে খেতে, এখন চালতাটা দিয়ে ডাল করব, দেখা যাক কি হয়। চালতাটাও রয়েছে, এইগুলো মানে নিয়ে নিয়েছি, এখন কি করব দেখছি। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক, আমি ততক্ষণ মশলাগুলো করে দিয়েছি। সব কেটে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এই যে চাল কুমড়োটা হবে, সব কেটে নিয়েছি। এখানে আলু দিয়েছি, একটু চাল কুমড়ো কেটে নিয়েছি। আর এখানে মাছটা ঝাল করব, আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। এই চাল কুমড়োগুলো দিয়ে আমি সর্ষে বাটার পুর ভরে ভাজা করব, তোমাদেরকে দেখাবো। এটা এটা আমার খুব ভালো লাগে। আর হচ্ছে এই যে মাছও ভেজে তুলে নিয়েছি। এই যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে যে এই যে আদা পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু আজকে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, দিলে একটু কালার আসবে, দেখতেও ভালো লাগবে। এই যে জল দিয়ে দিয়েছি, তো এবার ঢাকা দিয়ে দেবো। তো এই যে আমার মাছের ঝালটা পুরো রেডি। ওপর থেকে একটু জাস্ট ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, সেটা দেখানো হয়নি। বাট মাছের ঝাল পুরো রেডি, এবার নামিয়ে দেবো। সব সেদ্ধ করে নিয়েছি, এবার এই যে তুলে নিচ্ছি আমি এক এক করে। এইগুলো একসাথে সেদ্ধ করে একটু মানে ভাপিয়ে নিলাম, যেহেতু এগুলো ভাজা হবে। তো এর ভেতরে সর্ষে বাটবো, বেটে সর্ষে ভরবো, ভরে ভাজা হবে। চলো, এই যে চাল কুমড়োটাও হয়ে গেছে ভাপানো, এবার বসে আমি এই যে সর্ষেটা বেটে নিয়েছি, এই সর্ষেটাই আমি এই চাল কুমড়োগুলোর ভিতরে পুর ভরবো। চলো কীরকম করে করি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সবাই রাখো এইরকমভাবে সর্ষের পুরগুলো এতে ভরে নিয়েছি, নিয়ে এই যে তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটা একটা। একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এইটা এইভাবেই ভাজা হবে। আর এটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে, তোমরা একবার ট্রাই করতে পারো। চাল কুমড়ো ভাজাটা দেখো, বসিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়ে আর একটু ছোটো ছোটো করে আলু কেটেছি, সেটা হোক ততক্ষণ। আর এই যে চাল কুমড়োটা যেরকম করে ভেজেছি দেখো এরকম হয়েছে। তো এভরিওয়ান, এই যে দুপুরের লাঞ্চ মেনু নিয়ে আমরা বসে পড়েছি। আর এই যে দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, আর এইটা সেই চাল কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে সেই চাল কুমড়োর তরকারিটা, আর এই যে মাছের ঝাল, এই যে ভাত টাত সব বেড়ে নিয়েছি। আর এই যে রিকুবাবু বসে পড়েছেন, হাই করছে। আজকে যেহেতু স্যাটারডে, সবাই বাড়িতে, ওই জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে, কারণ বাড়িতে থাকলে যেটা হয় স্বাভাবিক, প্রত্যেক দিনই তো লেটে খাওয়া হয়। ওই জন্য আজকে এই যে লাঞ্চ ফাঞ্চ সাজিয়ে আমরা বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া পর্ব চলবে।